আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা মূলত মৃত্তিকা ডেইরি ফার্মের একটা প্রতিষ্ঠান। আর আমার পরিচয়টা দেই, আমি আব্দুল কাদের, মৃত্তিকা ডেইরি ফার্মের ওনার। এটার অবস্থান মূলত পাবনা জেলার ভাঙ্গুড়া থানাতে। আর এখানে মূলত সারা বছর মেয়াদি ফ্যাটানিংয়ের গরু লালন পালন করা হয়। তো সেই ধারাবাহিকতা থেকে শুরু করে আজকে যে জায়গা থেকে অবস্থান করছি এটা একটা মৃত্তিকা ডেইরিমির একটা এটা শেড। তো গত পর্বে আমি বলেছিলাম যে আমাদের কোরবানির পরবর্তী সময়ে আমরা 28টা গরু কালেকশন করেছি, যেগুলোর জাত সবগুলো শাহিওয়াল, একদম 100% শতভাগ শাহিওয়াল গরু। গত পর্বে আমরা 10টি গরু দেখিয়েছিলাম, আজকে তার সেই ধারাবাহিকতায় আজ আমরা আবার 10টি গরু ডিসপ্লে করব বিক্রয়ের জন্য। তো যে গরুগুলো গতবারের মতো সবগুলো শাহিওয়াল গরু, এবং এর যে গরুগুলোর দাঁতের সংখ্যা, কোনো গরুর দাঁত পড়ছে 2টা আর কোনো গরুর পড়েনি। তো এমতো অবস্থায় গরুগুলো আমাদের ফার্মে এখন আছে। তো সে গরুগুলো আজকে দেখাবো। যারা ভালো জাতের গরু মোটামুটি লালন পালন করে থাকেন আর যারা আধুনিক খামার ব্যবস্থা পায় যারা যুক্ত আছেন, তারা হয়তো এই গরুগুলো আপনার সম্বন্ধে ভালো বুঝতে পারবেন। আর এবারে আমরা আগের থেকেই বলছি, এবার আমাদের ফার্মে গরু থাকবে 3 ধরনের। এক ধরনের গরু হচ্ছে সর্বোচ্চ হাই কোয়ালিটি গরু, যেগুলো আজকে দেখানো হবে, এবং এরপরে আপনার একগুলো থাকবে মাঝারি লোকাল ব্রিডের, আর একগুলো থাকবে হচ্ছে বাচ্চা গরু। তো সার্বিক দিক মিলে সব গরুই আমরা সিরিয়ালে দেখানোর চেষ্টা করব। আজ যে 10টা গরু দেখাবো, সেই 10টা গরুর দাম প্লাস জাত এবং এর বয়সের বর্ণনাগুলো করে থাকবো। আর এই ফার্মে যদি কেউ আসতে চান, আমি এর অ্যাড্রেসটা দিয়ে দেই। এটা হচ্ছে পাবনা জেলার ভাঙ্গুড়াতে। ঢাকা থেকে আসতে হলে ঢাকার কমলাপুর থেকে পরপর সকাল ভোর 6টা এবং বেলা 7টায় 2টা ট্রেন আছে, যেটার নামতে হবে বড়াল ব্রিজ, অর্থাৎ ঈশ্বরদীর পরে উল্লাপাড়ার, ঈশ্বরদীর আগে উল্লাপাড়ার পরে। তো এই অবস্থা আছে বড়ালবাড়ি স্টেশন থেকে আমার ফার্মের দূরত্ব, এখান থেকে স্টেশন থেকে নামে ভ্যান পাওয়া যায় 5 টাকা ভাড়া। আর যারা পাশে আসবেন গাবতলী থেকে, পাবনার গাড়ি অ্যাভেলেবল আছে। তো আমাদের ডেসক্রিপশন বক্সে নাম্বার তো থাকবে, যারা আসবেন আমাদের এই ডেসক্রিপশন বক্সের নাম্বারের সাথে যোগাযোগ করলে তারা এখানে সরজমিনে আসতে পারেন। এসে আপনার পছন্দের যে গরুটা আছে, হয়তো ক্যামেরা বা মোবাইলের স্ক্রিনে গরু অনেক সময় একটু ভিন্নতা আসে, দেখা যায়। তো সেই ধূম্রজাল থেকে বের হওয়ার জন্য আমি সবাইকে আমন্ত্রণ করি ফার্মে আপনারা সরাসরি ফিজিক্যালি আসবেন। আসার পরে গরু দেখবেন, গরুর জাতমান, গরুর বয়স, গরুর কোথাও কোনো খুঁত ত্রুটি আছে কি না, এই বিষয়গুলো আপনারা একদম সরজমিনে লক্ষ্য করতে পারবেন। তো সেই দৃষ্টিকোণ থেকে সবাইকে আমন্ত্রণ রইল। আর এবার সারা বছর ব্যাপী আমাদের এখানে যারা কুরবানি করবেন, কোরবানির গরু লালন পালনের একটা শেড নেওয়া আছে। তো সেই শেডে আপনারা গরু লালন পালন করার এখানে ফ্যাসিলিটি আছে, সেটা আলোচনা সাপেক্ষে সেটা হবে। যদি কেউ চান সেটা আমার সাথে সরাসরি যোগাযোগ করলে সেটার আমরা একটা সিস্টেম করে দেবো। আর আজকে এখানে যে গরুগুলো আছে এগুলো সবই তো মোটামুটি শাহিওয়াল গরু। আমরা অতিরিক্ত কথা না বাড়াইয়া আমরা গরুগুলো দেখানোর চেষ্টা করি। আর আমরা এই গরু দেখানোর মাঝামাঝি গরুগুলোকে আমরা কোন কোন টাইমে কোন কোন খাবার দিচ্ছি সেগুলো সম্বন্ধে আমরা বিস্তারিত কথা বলবো, এবং কোন কোন টিকা, কোন কোন ভ্যাকসিন, কৃমিনাশক কীভাবে করা হচ্ছে, কোনটার কী অবস্থান আছে, টোটাল বৈশিষ্ট্য সবাইকে আজকের ভিডিওতে তুলে ধরব। আজকে আমরা যে 10টি গরু ডিসপ্লে করব তার এটা ভিডিওর প্রথম গরু। এটা যে গরুগুলো দেখাবো এগুলোর মূলত আমরা জাত, বয়স এবং এর ফিউচার, খাদ্য রেশন সম্বন্ধে মোটামুটি একটা বেসিক ধারণা দিব। তো সেই দৃষ্টিকোণ থেকে ভিডিও শুরুতে যে গরুটা আছে এটা মূলত একটা শাহিওয়াল জাতের গরু, আর এর বয়সটা 2 দাঁত। জাতমানের দিক থেকে অনেক বেস্ট এবং কোয়ালিটি। একটা শাহিওয়াল গরুর যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার তার প্রত্যেকটা এর মধ্যে কিন্তু বিদ্যমান আছে। যেমন এর গলকম্বলটা, প্লাস এর নাভি, কালার বা পায়ের যে শেপ, সার্বিক দিক মিলে সব কিছুতে 100 জাত এবং 100 মান। তো এটা নিঃসন্দেহে শাহিওয়াল গরু এবং এর ফিউচার অনেক ভালো। যারা একদম 2025 সালের জন্য ভালো মানের গরু, বড় গরু যারা খুঁজছেন তারা এই গরুটা নিঃসন্দেহে চুজ করতে পারেন। এবং কেউ যদি 1 ইয়ার্স গরুটা লালন পালন করতে চান সেক্ষেত্রেও তার জন্য বেস্ট হবে। তো সার্বিক দিক মিলে গরু অনেক ভালো, জাতমানের দিক থেকে বেস্ট। এটা ট্যাগ নাম্বার 157, আর এর দাম নির্ধারণ করা আছে 2,85,000 টাকা। এটা
তো কেউ চাইলে ফিজিক্যালি এসে গরুগুলো আপনার দেখে খরিদ করার সুযোগ রয়ে গেছে। আর অনলাইনে চাইলেও নিতে পারবে, আর ডেসক্রিপশন বক্সে তো নাম্বার দেওয়াই আছে। তো সার্বিক দিক মিলে গরু ভালো, কেউ চাইলে এটা খরিদ করার জন্য বিশেষভাবে আহ্বান রইল, এবং খামার ভিজিট করার জন্য আহ্বান রইল। তো আমরা ভিডিওর প্রথম গরুটা দেখানো হলো, এবার আমরা দ্বিতীয় যে গরুটা আছে সেটা আমরা দেখাবো। আমরা এখন যেটা দেখাচ্ছি এটা আপনার ভিডিওর দ্বিতীয় নম্বর গরু, এটা মূলত শাহিওয়াল গরু। আসলে ভিডিও করার মতো আমাদের এই শেডে যথেষ্ট পরিমাণ ডিসপ্লে সেন্টার নাই, যার কারণে গরুগুলো জানি না কেমন দেখাবে, শেডের মধ্যে ভিডিও ধারণ করা। তো এটাও আপনার 100% শাহিওয়াল ব্রিড, পাকিস্তানি ব্রিড। এটার আপনার বয়স এখনও হয়নি, এটার বয়স এখনও দাঁত এখনও পড়েনি, সম্ভবত আপনার দাঁত যে কোনো সময় এটার আর কি পড়ার সময় হয়ে গেছে। তবে গরুর হাইট, উচ্চতা, কালার, এর খাদ্য চাহিদা সব দিক থেকে বেস্ট, এবং জাতমানের দিক থেকে অনেক কোয়ালিটি। আপনি যদি একটু সূচকে ফলো করে দেখেন গরুটার বিষয়ে, এত বড় একটা বডি ওয়েট হয়ে গেছে, এখনও দাঁত পড়েনি, তার মানে নিঃসন্দেহের মধ্যে একটা বাড়ন্তের যে একটা বিষয় থেকে যায়, এটা কিন্তু একদম যে কেউ বুঝতে পারবে। তাহলে এটা সার্বিক দিক মিলে আমরা শতভাগ যাতে শাহিওয়াল হিসেবে দাবি করতে পারি, এবং কালারফুল গরু। আর সব থেকে বড় বৈশিষ্ট্য, প্রত্যেকটা গরু সুস্থ সবল, আর এগুলোকে টোটালি কৃমিনাশক করা হয়ে গেছে। এখন জিঙ্ক আর লিভার টনিকের কোর্সটা চলছে, এটা সোশ্যালি এফএমডি টিকাটা দিয়ে দেওয়া হবে। তো যাক, এটার ট্যাগ নাম্বার 122, আর এর দাম নির্ধারণ করা আছে 2,65,000 টাকা। 122 ট্যাগের গরুটা 2,65,000 টাকা। আপনি ফিজিক্যালি সরজমিনে এসে গরুর শারীরিক সুস্থতা, গরুর বডি ওয়েট, এর শরীরে মাংসের একটা বেসিক ধারণা আপনার টোটাল নিয়ে আপনি কাজ করতে পারেন। আমি একটা ধারণা দিতে পারি, এর শরীরে এখন 7.5 মণ মাংস আছে, আর আগের যেটা আছে এটা প্রায় 8 মণ প্লাস হয়ে গেছে ওই আগেরটা। তো সে দৃষ্টিকোণ থেকে গরু 100 কেউ চাইলে আপনি নিয়ে নিতে পারবেন। গরুগুলো নিঃসন্দেহে ভালো গরু হবে, খামার উপযোগী গরু হবে। আমরা এবার তৃতীয় নাম্বার গরু যেটা সেটা দেখাবো। তৃতীয় নাম্বারে যে গরুটা দেখানো হচ্ছে এটা অত্যন্ত বড়সড় এবং বিগ বডির একটা গরু। এটা একদম শাহিওয়ালের একদম ব্র্যান্ড যেটাকে বলে, এটা সেই শাহিওয়ালের ব্র্যান্ড। এটা এর শরীরের শারীরিক উচ্চতা, বডির স্ট্রাকচার, চোট, কালার প্লাস বয়সটা আবার 2 দাঁত। তো সেই দৃষ্টিকোণ থেকে গরু একদম 100 গরু, আর এই গরুগুলোই সর্বোচ্চ বড় বাজেটের গরু হয় এবং সর্বোচ্চ চয়েজেবল গরু হয়। তো যা হোক, গরু যারা লালন পালন করেন তারা নিঃসন্দেহে গরু বোঝেন কোনটা ভালো কোনটা খারাপ। আসলে এই গরু নিয়ে আর এখন আর এইভাবে বর্ণনা করার কিছু নেই, কারণ যারা খামারের সাথে দীর্ঘদিন যুক্ত হয়ে গেছেন, আর এখন সবাই বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ভার্চুয়াল মার্কেটের মাধ্যমে কোনটা ভালো গরু আর কোনটা লোকাল গরু, এটা সম্বন্ধে যথেষ্ট সবারই একটা বেসিক নলেজ রয়ে গেছে। এখানে আর বাড়তি কথা বাড়ানোর কোনো প্রয়োজন নেই। এটা গরু অনেক দামি গরু হবে এবং অনেক ভালো মানের গরু হবে। ট্যাগ নাম্বার 168, এর দাম নির্ধারণ করা আছে 3,70,000 টাকা। অনেক বড় বাজেটের একটা গরু এটা। আসলে ছবিতে আইডিয়া করা যাচ্ছে কিনা জানি না, তবে ফিজিক্যালি আসলে দেখতে ভালো যাবে। এটা আপনার শরীরে এখনই 9 মণ 15 থেকে 20 কেজি মাংস গ্রো করছে আর কি। তবে এটা আরও অনেক বড় গরু তৈরি হবে এটা। তো যা হোক, আমরা যেহেতু এখন আর এখানে খাদ্য রেশনিংয়ের যে বিষয়গুলো থেকে থাকে, আমরা কিন্তু মূলত আমাদের যে 30টা আইটেম মিশ্রিত যে খাবারটা আছে, বিভিন্ন রকমের ডাউল, বিভিন্ন রকমের ভুসির সংমিশ্রণ দিয়ে যে খাদ্যটা তৈরি করা হয়, মূলত কিন্তু সেই খাবারটাই এখন খাচ্ছে। আর এখন যেহেতু কাঁচা ঘাসের মৌসুম, কাঁচা ঘাসটা আমরা অ্যাভেলেবল পাচ্ছি। আর সেই দৃষ্টিকোণ থেকে গরু ন্যাচারাল এবং প্রাকৃতিকভাবে তৈরি করা হচ্ছে। গরুকে কোনো প্রকার কেমিক্যালযুক্ত ফিড বা অল্প সময়ের মধ্যে যে স্টেরয়েড মেডিসিনগুলো আছে সেগুলো ইউজ করা, পোলট্রি মুরগি যেমন ব্রয়লার মুরগির ফিড অনেক খামার ইউজ করে, এগুলো কখনো আমরা কল্পনাও করতে পারি না যে গরুকে পোলট্রি মুরগি বা ব্রয়লার মুরগির ফিড খাওয়াবো। যা হোক, একজন এক একভাবে গরু লালন পালন করে, যেভাবে স্যাটিসফাইড। তবে গরুগুলো আপনি সম্পূর্ণ সুস্থ সবল এবং একটা অরিজিনাল জাতমানের গরু নিয়ে আপনার খামারে ইনভলভ করতে পারবেন, এটাই হচ্ছে হিসাব। কেউ চাইলে এটা নিতে পারবে 168 নাম্বার ট্যাগ। আর 1,70,000 আস্কিং প্রাইস, এখানে একটু কনসিডার করার ফ্যাসিলিটি আছে, সুযোগ আছে। তো
তো আমরা এবার ভিডিওর 4 নাম্বার গরুটা দেখাবো। এখন আমরা যেটা দেখাচ্ছি আসলে এই গরুটার মধ্যে আসলে এর কী সংমিশ্রণ আছে আমি নিজেও জানি না। কানের সিমটমটা চলে আসছে গির, বডির কিছু অংশ শাহিয়াল, বাট আমরা এই কিছু যদি গুগল সার্চ করি বা বিভিন্ন যদি বড় বড় খামারের যদি ভিডিও যদি ক্লিপ যদি ফলো করি, সেখানে কিছু ইন্দ্রবাজালিস টাইপের গরু, কিছু ইন্ডিয়ান গির, কিছু আপনার ইন্ডিয়ান যে ব্রিডের যে গরুগুলো আছে সেগুলোর মধ্যে লক্ষ্য করা যায়। বাট এটা দাঁতে যেহেতু এখনও 2টা, গরুর বডি অনেক বড় এবং অনেক বড় গরু হবে এবং উচ্চতাও অনেক ভালো, পাটাগুলো অত্যন্ত মোটাসোটা, গরু অনেক বড় বাজেটের গরু হবে এবং অনেক দামি একটা গরু হবে। তবে গরু ক্যামেরাতে ঠিক বড় গরু কখনও বোঝা যায় না, গরু ছোট, গরু অনেক ছোট দেখাচ্ছে, গরু অনেক বড় মাপের একটা গরু এটা এবং আরও বড় গরু তৈরি হবে। খাদ্য চাহিদাটা অনেক বেস্ট, ভালো, সব কিছু কৃমিনাশক টিকা ভ্যাকসিনেশনের কোর্সগুলো চলছে রানিং বা কিছু শেষ করা হয়েছে, সে দৃষ্টিকোণ থেকে গরু ভালো হবে। যারা মূলত বড় গরু যারা খুঁজছেন বা বড় গরু যারা বিভিন্ন প্রান্তে ঘুরছেন, আপনারা একবার এসে খামারটা ভিজিট করে গেলে হয়তো আপনার কাঙ্ক্ষিত প্রাইজের মধ্যে কাঙ্ক্ষিত জাতগুলো এখানে পেয়ে যেতে পারেন। আমাদের এখানে এই গরুগুলোর বাইরেও অসংখ্য গরু রয়ে গেছে, তো সে দৃষ্টিকোণ থেকে গরু ভালো। আর এটার ট্যাগ নাম্বার 189, আর দাম নির্ধারণ করা আছে 3,65,000 টাকা। বড় বাজেটের গরু, আর এগুলো বড় গরু এগুলো মূলত। তো আমরা এবার ভিডিওর যে 5 নাম্বার গরুটা আছে নেক্সট, সেটা একটু আমরা দেখানোর চেষ্টা করছি আর কি, দেখাচ্ছি আর কি। এখন আমরা যেটা দেখাচ্ছি ভিডিওর, এটা মূলত 5 নাম্বার একটা গরু, আর এর ট্যাগ নাম্বার যথারীতি 176 নাম্বার, জাত শাহিওল আর দাঁতের 2টা। অত্যন্ত কোয়ালিটি এবং কালারফুল একটা গরু আমি মনে করি। বিশেষ করে এর মাথার যে দিগদর্শন, মাথার যে সৌন্দর্যটা বয়ে নিয়ে আসছে, আর বডিটা নিঃসন্দেহে ডাবল বডি পড়ছে। তো গরু অনেক মোটাসোটা এবং খুব হেলদি একটা গরুতে পরিণত হবে এটা। যেহেতু এখনও একটা লম্বা সময় কোরবানি রয়েছে, সে সময়কে কেন্দ্র করে যদি একে যদি সঠিকভাবে টেক কেয়ার করা যায়, অনেক ভালো মানের একটা গরু তৈরি হবে, এতে কোনো সন্দেহ নেই। তো যা হোক, যারা খামারি আছেন বা যারা 1 বছর লালন পালন করে কোরবানি করবেন, তাদের জন্য এটা অনেক ভালো মানের একটা গরু হবে। এটার ট্যাগ নাম্বার 176, আর এর দাম নির্ধারণ করা আছে 3 লক্ষ টাকা। তবে আপনি বিভিন্ন সময় বিভিন্ন প্রান্তে যান, এরকম বডি ওয়েট, এরকম শেপের বডিতে কিন্তু এখনই প্রায় আপনার 9 মণ 8 মণ 30 কেজি মাংস বিদ্যমান আছে, এতে কোনো ভুল নেই। তো সে দৃষ্টিকোণ থেকে আপনি প্রাইস রেঞ্জ, যত অল্প বয়সের গরু একটু মাংসের সাথে সামঞ্জস্য হবে না, এটাই বাস্তবতা। এই গরুগুলো যেহেতু ফিউচারে রাখি গরু, যেগুলো হিসেবে আখ্যায়িত করা হয়, সে এজন্য আর কি গরুগুলো আপনার প্রাইজের সাথে হয়তো এই গরুগুলো কখনো মাংসের দামে বিক্রি হয় না। এটা আপনারা গরু যারা লালন পালন করেন, যারা গরু যারা খরিদ করেন, এই গরুগুলো কিন্তু আসলে কখনো অ্যাকচুয়ালি ওই 27,000 28,000 টাকা মাংস এগুলো বিক্রি হয় না। যেগুলো লোকাল ব্রিডের গরু সেগুলোই বিক্রি হয়। তবে আপনি যেহেতু খরিদ করবেন, সেক্ষেত্রে ফিজিক্যালি এসে গরুগুলো জাস্টিফাই করে নেওয়াটাই বেটার আমি মনে করি। তো যাই হোক, আমরা এবার ভিডিওর 6 নম্বরে একটা এক্সট্রা হলস্টাইন ফ্রিজিয়ান গরু আছে, সেটা আমরা দেখাবো। এখন যেটা দেয়া হচ্ছে, এটা মূলত হলস্টাইন ফ্রিজিয়ান জাতের একটা ষাঁড় গরু। এর উচ্চতা অনেক, বডি ওয়েটও অনেক, এটা অত্যন্ত জাতমান এবং ভালো মানের একটা গরু এটা নিঃসন্দেহে। কারণ আমি তো ফ্রিজিয়ান গরু নিয়ে খুব কাজকম করি, আমার লোকাল এলাকারই গরু এটা বিক্রি করছে যে কোনো ওয়েতে, তার কাছ থেকে মূলত কালেকশন করা। তো এই খাদ্য চাহিদাটা অনেক ভালো, এর হাইট যা আছে আর উচ্চতা যা আছে, এখন এই শরীরে 11 থেকে 11.5 থেকে 12 মণ মাংস অলরেডি বিদ্যমান হয়ে গেছে। আর দাঁতে রিসেন্ট নতুন দুধ দাঁত যেটা বলে, সেই দুধ দাঁতটা পড়ছে। এর পায়ের যদি আপনার পাগুলো যদি ফলো করেন, এ প্রচুর পরিমাণে ওয়েট লোড নিতে পারবে, প্রচুর পরিমাণে। তো সেই দৃষ্টিকোণ থেকে বড় যে কোরবানির সময় যখন আমরা বিভিন্ন পাহাড় আকৃতি, রাজাবাবু, বিভিন্ন নামকরণের যে গরুগুলো দেখতে পাই, এটা তারই একটা সমন্বয়, তারই একটা জাত। এটা যদি আপনার নখদর্পণে থেকে থাকে, তাহলে আপনি ফিজিক্যালি এসে এটাকে আপনি আইডিয়া করতে পারবেন, নইলে গরু আইডিয়া করা কঠিন। তো এটার ট্যাগ নাম্বার 186, আর এটার দাম নির্ধারণ করা আছে 4,20,000 টাকা। এটা কোরবানিতে গরুগুলো 5 লাখ, 6 লাখ, 8 লাখ, 10 লাখ বিভিন্ন জন বিভিন্ন রূপে দাম চেয়ে বিক্রি করছে। বাট এর যে একটা ন্যায্য প্রাইস আছে, মাংস আছে, সেই হিসেবেই এ গরুগুলোকে
যেহেতু বয়স কম, 1 বছর লালন পালন করতে পারলে গরুগুলো অনেক বাজেটের একটা গরু হবে। আর আমার আস্কিং প্রাইস আছে 4,20,000 টাকা। আপনি একটু আলোচনা করে এটা নিতে পারবেন। তবে ফার্মে এগুলো রাখতে পারলে, যারা ফিজিয়ান গরু লালন পালন করার শখ, তারা এটা রাখতে পারেন। অনেক ভালো মানের একটা দৃষ্টান্ত উদাহরণ হবে এটা। বর্ষসেরা, এলাকা সেরা গরুতে এটা পরিণত হবে, এতে কোনো সন্দেহ নেই। তো যাক, এবার আমরা ভিডিওর 6 নম্বর যে গরুটা আছে সেটা আমরা সিরিয়ালি দেখানোর চেষ্টা করি। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা মূলত ভিডিওর 7 নম্বর যে গরুটা, এটা মূলত কিন্তু একটা শাহিওয়াল জাতের গরু। অত্যন্ত কালারফুল এবং জাতমান সম্পন্ন এটা আর কি। গরুর যে চোট, বডি স্ট্রাকচার, এর বয়স, এর শারীরিক গঠন, সব দিক থেকে কিন্তু এটা শাহিওয়ালের জাত। বাট গরু এটা অনেক ভালো এবং 100 মানের একটা গরুতে পরিণত হবে। এর যে বয়স আছে সে দৃষ্টিকোণ থেকে ভালো। এই গরুগুলো 1 ইয়ার্সের জন্য অনেক বেস্ট এবং স্পেশাল গরু হবে। এই গরুগুলো এবারে কোরবানিতে যেত, কিন্তু দাঁত না হওয়ার কারণে গরুগুলো কিন্তু মূলত বের হয়নি। যাক, 1 বছর লালন পালন করতে পারলে এই গরুগুলো আপনার চয়েসফুল এবং কোরবানির সময় সব থেকে যে আকর্ষণীয় যে গরুগুলো হয় তার মধ্যে এটা অন্যতম একটা গরু হবে। এটার মধ্যে কোনো সন্দেহ নেই। বাট গরু ভালো। আর এর বয়সটা অনলি 2 দাঁত, নিচের নতুন 2 দাঁত পড়ছে। এটার ট্যাগ নাম্বার 182, দাম নির্ধারণ করা আছে 2,50,000 টাকা। তো যা হোক, গরু জাতমান ছাড়া এখানে কখনো গরু রাখা হয় না, গরু করা হয় না। আর আমাদের যে ফার্মের অবস্থান, এটা কিন্তু পাবনা জেলার ভাঙ্গুড়া থানাতে অবস্থিত। কেউ চাইলে আপনি ঢাকা থেকে ট্রেন, বাস, যে কোনো যোগাযোগের মাধ্যমে আপনি এখানে আসতে পারেন। এসে আপনার গরু পছন্দের মতো 10টা আছে 10টাই নিতে হবে তা না। একটা পছন্দ হলে একটা নেবেন, 2টা হলে 2টা নেবেন। আর এখানে যেহেতু সব ব্যাংকিং সিস্টেম আপনাদের, এখানে এসে গরু আপনার পছন্দের গরু দিন এসে দিন যেতে পারবেন। এমন একটা পয়েন্টে আমি আসি, আমার খামারটা বিদ্যমান। সকালে এসে আপনি সন্ধ্যার মধ্যে ঢাকায় ফেরত যেতে পারবেন। এটাই হচ্ছে হিসাব। তো আমরা একে একে 7টা দেখাচ্ছি, আজও আমরা 10টা গরু দেখাবো। 10টার আমরা এবার নেক্সটে যে 8 নম্বর গরু আছে, সেই 8 নম্বর গরুটা আমরা এবার দেখাবো। তো আমরা এবার নেক্সট 8 নম্বর গরুটা দেখাই। এখন যেটা দেখানো হচ্ছে এটা ভিডিওর মূলত 8 নম্বর একটা গরু। এটা আপনার মতো গির গরু, একদম রং পাকা যে গরুগুলো বলে সেটাই একটা গরু এটা। এই মাথাটা কিন্তু অত্যন্ত ধনুকের ন্যায় এটা। আর এর যে কালার আছে, এর যে ফ্রেমের যে বৈশিষ্ট্যগুলো আছে, সব দিক থেকে এর লুক আছে এক কথা। বাট এটা গরুও তৈরি হবে, যেহেতু বয়স কম, রিসেন্ট 2 দাঁতের গরু এটা, বাচ্চা টাইপের গরু। এই গরুটা চাইলে আপনি আপনার পছন্দের জন্য 2025 সালকে কেন্দ্র করে এটা আপনি ফার্মে রাখতে পারেন। অনেক ভালো মানের একটা গরু হবে। ট্যাগ নাম্বার 193, আর দাম নির্ধারণ করা আছে 2,50,000 টাকা। আসলে এই যে আমরা 2টা পর্বে যে গত 2টা পর যে সিরিয়ালি 2টা পর্ব যে গরু দেখালাম, বাট এগুলো সব হাই রেঞ্জের গরু, হাই কোয়ালিটির গরু, হাই পার্সেন্টেন্সের গরু। আর এখন অনেকেই কমেন্টস বক্সে লিখছেন যে আমাদের মিডিল ক্লাস ছোটো সাইজের গরু দেখান, 1,30,000, 40,000, 50,000 গরু দেখান, বা 100,000 নিচে গরু দেখান। তবে আমরা বছরের শুরুতে নিজেদের ফার্মের জন্য বা বড় কিছু গরু কালেকশন করে থাকি। আমরা হয়তো সামনের সপ্তাহেই আপনার 1 লাখ থেকে শুরু করে 1 লাখের উপরে যে রেঞ্জগুলো আছে সে গরুগুলো আমরা কালেকশন করব। এখন আমাদের কালেকশনকৃত যে গরুগুলো আছে সব হাই ব্র্যান্ডের গরু এবং সর্বোচ্চ আইকনিক যে খামার ব্যবস্থাপনা যে গরুগুলো থেকে থাকে, মূলত সে গরুগুলো এখন রয়ে গেছে। আমরা এবার ভিডিওর এখন আমরা 9 নম্বর যে গরুটা আছে সেটা দেখাবো। এটা কিন্তু আপনি অনায়াসে গরুটা চয়েস করতে পারেন, ভালো হবে গরুটা। এখন যেটা দেখানো হচ্ছে এটা মূলত ভিডিওর 9 নম্বর গরু, শাহিওয়াল গরু। এটাও অনেক মানসম্মত একটা গরু আছে, এটারও 2টা দাঁত পড়ছে। তো যা হোক, এবারে আমরা একে একে যে আমরা 9টা 10টা গরু দেখানো হলো, যারা ক্রেতা বা যারা দর্শক আছেন তারা এই গরুগুলো সম্বন্ধে একটু বিচার বিশ্লেষণ করবেন আর এর জাতমান সম্বন্ধে একটু দেখবেন, এটাই আর কি কথা। আর এটার ট্যাগ নাম্বার যেটা আছে, এটা ট্যাগ নাম্বার 148, আর এর দাম নির্ধারণ করা আছে 2,60,000 টাকা। এই গরুটার দাম নির্ধারণ 2,60,000 টাকা। তবে যারা খামারি যারা আছেন, আপনাকে অবশ্যই কম দামে গরু খরিদ করতে হবে, কিন্তু জাতমান ধরে গরু খরিদ করতে হবে। এখন আপনি যেহেতু গরু কুরবানির পরবর্তী সময় সবাই গরু খরিদ করা শুরু করবেন, সে দৃষ্টিকোণ থেকে আপনারা বিভিন্ন জায়গায় ভিজিট করেন, শেষে আমার এখানে এসে ভিজিট করে দেখেন আমার এই গরুগুলোর
দামের প্রাইসটা আসলে কেমন আছে, জাতমানগুলো কেমন আছে, তারপর আপনি সিদ্ধান্ত নিয়ে আপনার খামারে যদি সুবিধা মনে করেন তাহলে গরুগুলো আপনি ইন করতে পারেন। তো আমরা এবার যেটা আছে ভিডিওর যে 10 নম্বর গরু আছে সেটা এখন আমরা দেখাবো আর কি। তবে আমরা একে একে আজ 10টা গরু দেখালাম। ইতিপূর্বেও বলছি, সবাইকে বলি যে খামারে গরু খরিদ করতে হলে আপনাকে ফিজিক্যালি আসতে হবে, আসতে পারলে আপনার জন্য সব থেকে বেস্ট এবং ভালো সময় হয়, ভালো হবে। তবে আমাদের গরু সব বাছাইকৃত গরু এবং একটা একটা করে কালেকশন করা গরু। যাক, আমরা এবার কথা না বাড়ায় 10 নম্বর যে গরুটা আছে সেটা দেখাই। আচ্ছা, এবার আমরা লাস্টে দেখাচ্ছি ভিডিওর যে 10 নম্বর গরু সেটা। মূলত এটাও একটা শাহিওয়ালের জাত। আপনার এটাও অনেক কোয়ালিটি ভালো, শরীরের চামড়াগুলো অনেক ঢিলা, বাট গরুর মান আছে, জাত আছে, কোনোটাই অজাতের গরু খামারে লালন পালন করা হয় না। বাট আমরাও 1 ইয়ার্স ব্যাপী প্রায় শতাধিক গরু কোরবানিকে কেন্দ্র করে লালন পালন করে থাকি। আর এর মাঝখান থেকে পেঁচা বিক্রিও টুকটাক হয়, প্রত্যেক খামারই এখন যেভাবে যেটা করে সেটাই। তবে এখানে শুরু থেকে রিজনেবল প্রাইসে গরু বিক্রি হয়, অনেক খামারই এটা জানে এবং জাতমানের দিক থেকে এখানে সর্বসেরা গরুগুলো ইন থাকে। ওই একটার সাথে একটা মিশে লট কম করে কখনো বিক্রি করা হয় না, সিঙ্গেলি দামে গরুগুলো বিক্রি হয়। তো যা হোক, এটা ট্যাগ নম্বর 108, এটা ট্যাগ নম্বর 162, এর দাম নির্ধারণ করা আছে 2,50,000 টাকা। যদি কোনো ক্রেতা চায় পরবর্তীতে পরপরে 10টি যে গরু আছে 10টা গরু একটু কনসিডার করে দেয়া যাবে এবং গরুগুলোর সরজমিনে সম্পূর্ণ সুস্থ সবল এটা দেখে সে নিতে পারবে। আর আমি আবারও বলি, এই ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া থানা, ঢাকা থেকে প্লাস বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এখানে আসা যায়। এবং যদি কেউ পার্সোনাল গাড়ি নিয়ে আসতে চান সেক্ষেত্রেও আমার ফার্মারে আপনার গাড়ি পর্যন্ত চলে আসবে, নির্দ্বিধায় চলে আসবে। আপনি এসে আপনার কাঙ্ক্ষিত গরুটি দেখে নিতে পারবেন এবং দিন এসে দিন চলে যেতে পারবেন, যত ব্যস্ততম মানুষই কেন আপনি হন না কেন। আর যারা আমাকে পূর্বে থেকে চেনেন জানেন, তারা হয়তো ফোন দিয়ে বিস্তারিত আলোচনা করে নিতে পারবেন। এটা আমরা রিজনেবল প্রাইসে এবং কিছু সাশ্রয় রেটে কনসিডার করে গরুগুলো দিতে পারবো। তো যাই হোক, আজকে কথা আর দীর্ঘায়িত না করি, নেক্সটে আবার যে গরুগুলো আছে সেগুলো আপনাদেরকে আবার 5-10টা গরু সিরিয়ালি দেখানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তীতে কোনো এক নতুন গরু বা নতুন ভিডিও নিয়ে আবার আসবো আপনাদের সামনে। আসসালামু আলাইকুম।